হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে ঘুম থেকে উঠেই রান্নাবাড়ার কাজে লেগে পড়েছি। আর রান্নাবাড়া করতে, করতে ভাবলাম আপনাদের সাথে কিছু রান্নাবাড়া আবারও শেয়ার করা যাক। যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে কথাবার্তা হয়। আর আমি কিন্তু কিচেনে চলে গিয়েছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। বেশি কিছু না, তেমন কিছু না। যাই হোক, আমি বেশি না 4 থেকে 5 পিস মতো প্রায় পাঙ্গাস মাছ নিয়েছি। আর এটা আজকে আমি ভাজবো না, প্রায় আমি দেখা যায় না ভেজেই রান্না করি। কারণ ভুনা করার ক্ষেত্রে পাঙ্গাস মাছটা ভুনা করলে একটা যে অয়েলি ভাব থাকে পাঙ্গাস মাছের যে তেলটা, ওটা খেতে খুব ভালো লাগে। আর যদি আমি অন্য কোনো সবজি দিয়ে কিছু ঝোলভাবে ভুনা করি, মানে ঝোল দিয়ে রান্না করি, তখন দেখা যায় আমি মাছটা ভেজে নিই। কারণ তখন ওই ক্ষেত্রে মাছটা কষিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই তো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে কষানোর পরে তারপরে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে মাছগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, তারপরে এই তো দেখুন আমার মাছগুলো সিদ্ধ হয়ে আসছে। আমার যে তরকারির ঝোলগুলো ঘন ঘন হয়ে গেছে। আর মাছটা যখন প্রায় শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি মাছটা নামিয়ে নেব। সাথেই আমি একটু ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা ফ্রিজে ছিল অবশিষ্ট। তো আজকে সব আপুদের দেখি প্রায় ভেন্ডি দিয়ে ভর্তা করে খায়। কখনো আমি সেটা ট্রাই করিনি। তো ভাবলাম আজকে আমি ভেন্ডি দিয়ে ভর্তা করে খাবো। তাই যেই বলা সেই কাজ, ভেন্ডিগুলো কেটে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু আমার প্রয়োজন ছিল ভেন্ডিগুলো ছোট ছোট পিস করে নেওয়া। যাই হোক, তারপরে আমি এভাবেই দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পরে ভর্তাটা বানিয়ে যেরকমভাবে, মানে ভর্তাটা আর আমার ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া শেষে এটা প্রায় সন্ধ্যার দিক দিয়ে, তখন একটু মুরগি মানে চিকেন ভেজেছিলাম। এটা কিন্তু আমি 2 রকম করে ভেজেছি। এই চিকেনটা ভেজেছিলাম একটু মানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, পরে এটা এভাবেই খেয়েছিলাম নর্মালি। আর আরেকটা চিকেন আমি আবার করেছিলাম, সেটা ছিল আমি চিকেন যে বডি কাবাবের মতো রয়েছে সেভাবে আর কি সস দিয়ে রেড চিলি সসের মতো বানিয়েছিলাম। সেটা দিয়ে পরোটা দিয়ে আমরা খেয়েছিলাম। আর কারণ আমার বাবুও খুব পছন্দ করে, সন্ধ্যার নাস্তায় দেখা যায় প্রায় চিকেন আইটেম হয়তো বাইরে থেকে কিনে আনা হয় বা বাসায় ভেজে নিই। দেন সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে আমাদের ক্র্যাভিং উঠলো যে ডিম, ভাইরাল ডিম দিয়ে কিছু একটা করে খায় মানুষ। তো ভাবলাম সিদ্ধ ডিম খাবো। সিদ্ধ ডিমের সাথে একটু শসা দিয়ে, টমেটো সস দিয়ে, তেঁতুল দিয়ে, মরিচের ফাঁকি লবণ দিয়ে মিশিয়ে আমি একটু ডিম দিয়ে খাবো। না, দেখলাম ট্রাই করে অসাধারণ ছিল। এক কথায় আসলে এটার জন্য হয়তো মানুষ এভাবে ভাইরাল ডিমের একটা রেসিপি খাচ্ছে। পেঁয়াজও দিয়েছিলাম, তবে আমারটা শসা খুব বেশি ছিল আর শসাটা মোটা করে কাটা হয়েছিল। যাই হোক, এতে করে টেস্টের কোনো ঘাটতি হয়নি। দেন আমরা মানুষ ছিলাম 3 জন, 4টা ডিমের মতো নিয়েছিলাম। তো ডিম দেখা যায় শর্ট পড়ে গিয়েছিল। আরও বেশি করে ডিম সেদ্ধ করে নেওয়া উচিত ছিল। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। ডিমটা খেতে অসাধারণ ছিল। তারপরে এই তো বাবুর সাথে খেলা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।